নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পাবদা মাছ খেতে তো আমরা কম বেশি প্রায় সবাই ভালোবাসি। এই পাবদা মাছ আনলেই আমাদের কি মনে হয় যে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব, কিংবা বেগুন দিয়ে রান্না করব, কিংবা দই দিয়ে দই পাবদা করব, এরকম। কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি খুব সহজে পাবদা মাছটাকে অন্য রকমভাবেও রান্না করা যায়। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কত সহজে পাবদা মাছটা আজকে রান্না করছি, অথচ দুর্দান্ত স্বাদ হয়। হাতে মাখা পাবদা, এটা কিন্তু আমরা সচরাচর প্রায় করি না বললেই চলে। আজকে আমি আপনাদের সেই রান্নাটাই দেখাবো। এত সুন্দর খেতে হয়, একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। কারণ অনেকেরই মনে হতে পারে রান্নাটা দেখে যে বাবা কাঁচা মাছটা রান্না করলে তো কাঁচা কাঁচা একটা গন্ধ লাগবে, তো সেই গন্ধটা যাতে না লাগে, মাছটা ভেজে তো রান্না হয় না, হাতে মাখা পাবদাতে তো কাঁচা মাছই রান্না হয়, তার জন্য আমি যে জিনিসটা মেশাবো সেটা কিন্তু অবশ্যই মেশাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন জিনিসটা মেশাচ্ছি। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি 5 পিস পাবদা মাছ নিয়েছি, আর উপরে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে মেখে নেব। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার আমি ভালো করে নুন হলুদটা মেখে নিচ্ছি। মেখে আমি এটা 5-7 মিনিট মতো রেখে দেবো। নুন হলুদগুলো তো মেখে নিয়েছি, এবার আমি এটা 5-7 মিনিট রেখে দেবো। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে। 1 চামচ দিলাম, আর 1 চামচ দেবো। আমি কালো সর্ষেটা দিলাম, 2 চামচ সর্ষে দিলাম। এবার আমি ওই চামচটার মাপে 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল তো যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে পেস্টটা তো আমি বানিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা দিয়েও কিন্তু আমি আর একবার পেস্টটা করে নেব। এবার যে মশলাটা আমি বানালাম, মশলাটা ঢেলে নিলাম। এবার আমি ওই মশলাতেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে। এই যে একদম রেডি মশলাটা। এবার যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সে মাছের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজিনি, কারণ এই রান্নাটাতে কিন্তু মাছের ভাজার দরকার নেই। এইভাবে হাতে করে ভালো করে মেখে নেব মশলাটা, কারণ রান্নাটার নামই হচ্ছে হাতে মাখা পাবদা। তাই এখানে তো মাছগুলো ভাজা যাবে না, আর এরকমভাবে হাতে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলাম। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার, বেশি না, এই যে এইটুকুনি বাটার দিয়ে দিলাম। এরপর আমি যে মাছে মশলা মেখে রেখে দিয়েছিলাম, সে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো এরকমভাবে সাজিয়ে দিয়ে দিলাম। আর যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের দরকার নেই, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এতক্ষণ তো কোনো তেলের ব্যবহার হয়নি। এরপর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলই দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। মাছে একবার নুন মেখেছিলাম, সেজন্য বেশি দিইনি, অল্প দিলাম। এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। খুব বেশি সময়টা লাগবে না, 10 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। কারণ পাবদা মাছ তো এমনিতেই নরম হয়, তাই বেশিক্ষণ সময়ের দরকার নেই। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম।
এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আবারও ঢাকাটা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল হাতে মাখা পাবদা। গরম ভাতের সাথে একদম জমে যাবে, দুর্দান্ত খেতে লাগে হাতে মাখা পাবদা। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। অনেকেই হয়তো এটা মনে করছেন যে মাছটা তো ভাজা হলো না, তাহলে কাঁচা গন্ধ লাগবে, কিন্তু আমি তাদের বলবো একদম কাঁচা গন্ধ লাগবে না। তার কারণটা কি জানেন? ওই যে রান্নাটা শুরু করার আগেই প্রথমে সামান্য একটু বাটার দিয়েছিলাম, বাটারটা আমি এই কারণেই দিয়েছিলাম যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। দেখলেন, এই যে জিনিসটা মেশালাম, এটা যদি না মেশাতেন তাহলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ লাগলেও লাগতে পারতো, তবে লাগে না। রান্না হয়ে যাওয়ার পর আমি এটা মেশালাম, আপনারা যদি নাও মেশান, রান্নাটা হয়ে যাওয়ার পর কিন্তু কাঁচা গন্ধটা আর একদমই থাকে না, কারণ অনেকক্ষণ তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। একবার না খেলে এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব, একবার হলেও কিন্তু বাড়িতে রান্নাটা করে গরম ভাতের সাথে শুধু খেয়ে একবার দেখবেন। একবার যদি খান, স্বাদ তো ভুলতে পারবেন না, বারবার এই রান্নাটা করার ইচ্ছা হবে। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।